নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু বৃষ্টি। আজকে চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল গল্প বৃষ্টির আড্ডা নিয়ে। প্রথম কথা বলি যে আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি, কোনোভাবে চ্যানেলটা কিন্তু বদলাইনি, একই চ্যানেল রয়েছে। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সমস্ত গল্প, ভ্লগ সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, কোনো রকম বদল ঘটেনি, শুধু নামটা আমি রিল বৃষ্টি রয় থেকে নিয়ে গেছি গল্প বৃষ্টির আড্ডাতে। তো বন্ধুদেরকে আমি একটা অন্যরকম খবর দিতে চাই যে তোমরা হয়তো বিগত 10-12 দিন ধরে শুনতে পাচ্ছ যে প্রত্যেকটা রবিবারই আমি সানডে স্পেশাল সাসপেন্স থ্রিলার স্টোরি নিয়ে হাজির হই। কিন্তু আজকে আমি একটু অন্যরকম গল্প তোমাদেরকে শোনাবো। প্রথম কথা রবিবার, তারপরে যদি একটু প্রেম প্রেম ভাব হয় তাহলে কেমন হয়? তোমরা ধরো তোমাদের বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে একটু দূরে রয়েছো, নিজেদের মতো করে সংসার গুছিয়ে নিয়েছো। আমার বন্ধু ছেলে হোক বা মেয়ে হোক, যে যেমনভাবে হোক সংসারটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে এবং তাদের উভয়েই হয়তো খুব রোমান্টিক, কিংবা আমার বান্ধবীটি রোমান্টিক, কিংবা আমার বন্ধুটি রোমান্টিক, সে যেই রোমান্টিক হোক না কেন, সাথে যদি রবিবারের স্পেশাল ছুটির দিনে একটুখানি প্রেমের গল্প থাকে তাহলে পুরো পরিবেশটাই গরম হয়ে যায়, কি বলো? তো চলো বেশি সময় নষ্ট করব না কথা বলে, সোজা চলে যাব গল্পে। তো প্রথমে গল্প কি বলতে যাচ্ছি সেই গল্প সম্পর্কে একটুখানি বিশ্লেষণ করি। আজকের গল্পের নাম হচ্ছে প্রেম বাই চান্স। ইয়াস, লিখেছেন অর্পণ দে। তো খুব ছোট একটা গল্প, প্রেমের গল্প। এনজয় করো, মজা করে শোনো, আর নিজেদের রোম্যান্সটাকে আরও দ্বিগুণ করে তোলো। চলো বন্ধুরা, শুরু করা যাক প্রেম বাই চান্স। সেই সদ্য কলেজে ওঠা, আর হোস্টেল লাইফটাও নেহাত এই নতুন রাজেশের কাছে। আর হোস্টেল লাইফে সিনিয়রদের র্যাগিং একটা কমন ব্যাপার। তবে এই র্যাগিংয়ের ভাগিদার শুধু রাজেশ একাই ছিল না, তার সাথে থাকতো তার দুই রুমমেট রনি আর শুভ। রাজেশ বাবা মায়ের খুব প্রিয় এবং পড়াশোনাতেও যথেষ্ট সিরিয়াস। বাদ বাকি খেলাধুলা, গান শোনা এসব করে সময় কেটে যায়। আর রাজেশের সবচেয়ে খারাপ কোয়ালিটি সেটা হলো খুব বকতে পারে রাজেশ, আর সেই কারণেই জীবনের প্রবলেমগুলো আরও বেড়ে যায় ওর। একদিন রাত 1:30 নাগাদ তাদের রাজেশ আর তার দুই রুমমেটকে এক সিনিয়র দাদা র্যাগিংয়ের জন্য ডেকে পাঠায় এবং নানাভাবে তাদের র্যাগিং প্রক্রিয়া চলতে থাকে। সেই সিনিয়র দাদার নাম নাকি রোহান। রাজেশের মতোই মৌও ছিল প্রথম বর্ষের একজন মেয়ে। তার কাছেও হোস্টেল লাইফ, কলেজ লাইফ সবই নতুন ছিল। রাজেশ আর মৌ কেউই একে অপরকে চিনত না, কিন্তু ভাগ্যের পরিহাসে আলাপটা খুব শীঘ্রই হয়ে গেছিল তাদের। সেই সিনিয়র দাদা অর্থাৎ রোহান খুব পছন্দ করত মৌকে। মৌয়ের জন্মদিনের ঠিক আগের দিন রোহান আবার ডেকে পাঠায় রাজেশ আর তার দুই রুমমেটকে। রাজেশের হাতে একটা টেডি বিয়ার দিয়ে রোহান বলে, এটা মৌকে দিয়ে আয় আর বলবি আমার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা। এখন মুশকিল হলো, লেডিস হোস্টেলে কোনোভাবেই ছেলে যেতে পারবে না, কিন্তু র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে রাজেশ আর তার দুই রুমমেটকে এ কাজ করতেই হবে। কোনো উপায় না পেয়ে রাজেশ আর দুই বন্ধু মিলে একটা সিঁড়ি জোগাড় করে। কোনো মতে সে লেডিস হোস্টেলে প্রাচীর টপকে ঢুকে পড়ে, আর তার দুই বন্ধু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। নিজেকে গার্ডের হাত থেকে রক্ষা করতে রাজেশ লেডিস টয়লেটে ঢুকে পড়ে এবং কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। ইতিমধ্যে সকাল হয়ে এসেছে, হঠাৎ টয়লেটে মৌ আসে। এখন সমস্যা হলো, রাজেশ এবং মৌ কেউ কিন্তু একে অপরকে চেনে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মৌ তার পাশের টয়লেটে ছেলের গলার আওয়াজ পায়। মৌ তখনই চিৎকার করে ওঠে, আর রাজেশও কিছুটা ঘাবড়ে যায়। চিৎকার বন্ধ হলে তারা একে অপরের সাথে কথা বলে নিজেদের পরিচয় আদান প্রদান করে। শুরু হয় একটা নতুন বন্ধুত্বের, যদিও সূচনাকারী স্থানটা নেহাত একটা অদ্ভুত। এরপর থেকে প্রায় কলেজে রাজেশ আর মৌয়ের দেখা হতোই, যদিও তাদের ডিপার্টমেন্ট আলাদা ছিল। কখনো বা রাজেশ সবার চোখকে ফাঁকি দিয়ে মৌয়ের হোস্টেলে চলে যেত। এক কথায় বন্ধুত্ব বেশ জমে উঠেছিল তাদের। রাজেশ ও মৌয়ের প্রজেক্ট করা থেকে অন্য সাহায্য করে থাকতো, তেমনি মৌও রাজেশের প্র্যাকটিক্যালের ছবি আঁকায় হেল্প করত। দুজনের মধ্যে খুনসুটিও চলতো ভালোই। ইতিমধ্যে রোহান প্রায় আউট হয়ে গিয়েছিল রাজেশ আর মৌয়ের মাঝখান থেকে।
দেখতে দেখতে মৌয়ের নেক্সট জন্মদিন এসে যায়, আর সেই দিনই হয় যত সমস্যা। রাজেশ মৌকে উইশ করার জন্য আবারও তার হোস্টেলে যায়। অবশেষে সে সফলও হয়, কিন্তু মুশকিল হলো সেদিন কোনো এক কারণে হোস্টেলের মিস হোস্টেলেই উপস্থিত ছিলেন। যাই হোক, জন্মদিনের উইশ এবং নিজের ভালোবাসার কথা মৌকে জানিয়ে রাজেশ যখন বেরোতে যাবে তখন তাকে মৌ সাহায্য করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। হাতে নাতে ধরা পড়েছিল মিসের কাছে। এই অবস্থায় কি করবে না ভেবে হঠাৎ রাজেশ মিসকে বলে, মিস, আমি তো আপনাকে হ্যাপি মাদার্স ডে জানাতে এসেছিলাম। মানে কোনো রকম উপায়ে সেই অবস্থাকে হ্যান্ডেল করার চেষ্টা। নানাভাবে অনেক রকম বুঝিয়ে সেদিনের মতো রক্ষে পেয়েছিল রাজেশ। মৌও মেনে নিয়েছিল রাজেশের ভালোবাসার প্রস্তাব। ব্যাস, শুরু হয়েছিল নতুন এক ভালোবাসার সূচনাকারী। পশ্চাতের স্মৃতিগুলো ছিল বেশ হাস্যরসিক। এভাবেই কেটে গেছে আরও 4টে বছর। অবশেষে আজ রাজেশ আর মৌয়ের বিয়ের দিন। সফল হয়েছিল তাদের ভালোবাসা, যেটার যাত্রা শুরু হয়েছিল বাই চান্স। ব্যাস, প্রেম বাই চান্স, এই ছোট্ট প্রেমের গল্প এখানেই শেষ হয়ে গেল। কেমন লাগলো গল্পটা বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এইগুলো হচ্ছে আমার কাছে একটা বিরাট জিনিস। কারণ এগুলো আমার কাছে উৎসাহ বলতে পারো, কারণ তোমরা যদি উৎসাহটা না দেখাও তাহলে তো আমি আমার গল্প শোনানোর কোনো উৎসাহ পাবো না, ইচ্ছাই পাবো না। তাই তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে বুঝবো যে তোমরা আমার পাশে আছো, অনেক ভালোবাসা দিচ্ছ। এমনিতে অনেকে রয়েছে যারা আমার অডিও স্টোরিগুলো শুনছো, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিচ্ছু করছো না, হাত গুটিয়ে বসে আছো। এটা কিন্তু খুব অন্যায় বন্ধুরা। তোমাদের এই মিষ্টি ছোট্ট বন্ধুটা এত কষ্ট করে গল্প কবিতা পাঠ করছে, তো তার জন্য তো একটু উৎসাহ দরকার, তাই না? আর গুরুজনদেরও তো আশীর্বাদ দরকার। তো সকলেরই আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা আমার খুব দরকার। আর তা না হলে আমি জিরো, কিচ্ছু করতে পারবো না। তো প্লিজ আরও 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 ফ্যামিলিটাকে বড় করে তোলো, গল্প বৃষ্টির আড্ডার ফ্যামিলিটাকে। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাস্ট। খুব শিগগিরই আবারও তোমাদের একটা নতুন গল্প শোনাতে চলে আসবো। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।